বন্ধুরা এদিকে চটপট করে তিলের নাড়ু বানানো চলছে, আর বাপিও বানাচ্ছে, মাও বানাচ্ছে একদম। আর দেখুন হুম করে হয়ে যাচ্ছে আমাদের তিলের নাড়ু একদম। আজকে তিলের নাড়ু এমন কায়দায় হবে, এর টিপস আমি দেখিয়ে দেবো। যেমন মুচমুচে হবে তেমন সুন্দর খেতে লাগবে, টেস্টি হবে। বাহ, সব বন্ধুরা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিভাবে বানাই আমরা দেখতে থাকবো। আর বাড়ির সবাই বানাতে পারবে তো? সবাই বানাতে পারবে। জমজমাট আর মজাদার রেসিপি তিলের নাড়ু। তো আপনার জন্য আজকে অনেকই মজাদার একটা প্রশ্ন রয়েছে বন্ধুরা, যে তিল কত রকমের হয়। দেখি কোন কোন বন্ধুরা বলতে পারো, কি বলেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। তিল কত রকমের হয়? অনেক সুন্দর একটা প্রশ্ন হবে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন হবে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু এই সাদা তিল কিন্তু হয় না। হ্যাঁ, অনেকে জানে না কত রকম। দেখি বন্ধুরা কি লিখে জানান। তিল কত রকম হয়? হ্যাঁ হ্যাঁ, কোন কোন বন্ধু সঠিক বলতে পারে হ্যাঁ আমরা জানবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় অনেক বন্ধু বলতে পারবে না, মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বুদ্ধি করে বলতে হবে। হ্যাঁ। এমন জিনিস বন্ধুরা দেখলেই লোভ লেগে যায়, সেই জিনিস। মনের সঙ্গে কথা বলে, এই হচ্ছে সেই জিনিস বন্ধুরা। যেমন টেস্টি আর সেই মজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকে বানাতে পারে, কিন্তু বন্ধুরা একদম সহজ রেসিপি। সেই রেসিপিটা একদম বিনা ঝামেলায় বানাবো, আর টেস্টি হবে অসাধারণ। বাড়িতে রেখে মুনে ডিবেতে খেতে পারবেন, কিন্তু থাকবে না। তার আগে যে একবার সন্ধান পাবে হয়ে যাবে বন্ধুরা। আগের বারে আমি বানিয়েছিলাম, হ্যাঁ অনেক দিন আগে, সেটা আমি রেখেছিলাম, কিন্তু আমি পরে আর দেখতে পাইনি, হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছি যে একবার টেস্ট বুঝতে পারবে হয়ে যাবে। আর নিয়ে এসছি, আর দেখুন ও এ কি, আপনারা কমন করে বলতে হবে এটা কিসের গুড়। হ্যাঁ, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। একদম জমজমাট রেসিপি, গমগমে রেসিপি, একদম জমে যাবে। যার হচ্ছে তিলের নাড়ু। হ্যাঁ, চলে আসুন। বন্ধুরা এই তিল নিয়েছি, দেখুন এটা আছে, আমাদের এখানে চাষ হয় না, অন্য জায়গায় চাষ হয়। হ্যাঁ, আমরা বন্ধুরা জীবনে দেখিনি চাষ হতে। এটা আমি একটু চালায় ফেলে চেলে মা দেখেছো কখনো? না, আমিও দেখিনি। চাষ দেখেছি, আমার বাবা করেছিল। যদি নোংরা থাকে নোংরাগুলো পড়ে যাবে নিচে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আমাদের চলছে আজকে অনেকে জমজমাট আর মজাদার রেসিপি তিলের নাড়ু। তো আপনার জন্য আজকে অনেকই মজাদার একটা প্রশ্ন রয়েছে বন্ধুরা, যে তিল কত রকমের হয়। দেখি কোন কোন বন্ধুরা বলতে পারো, কি বলেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। তিল কত রকমের হয়? অনেক সুন্দর একটা প্রশ্ন হবে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন হবে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু এই সাদা তিল কিন্তু হয় না। হ্যাঁ, অনেকে জানে না কত রকম। দেখি বন্ধুরা কি লিখে জানান। তিল কত রকম হয়? হ্যাঁ হ্যাঁ, কোন কোন বন্ধু সঠিক বলতে পারে হ্যাঁ আমরা জানবো, কিন্তু আমার মনে হয় অনেক বন্ধু বলতে পারবে না, মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বুদ্ধি করে বলতে হবে। হ্যাঁ, মজাদার জিনিস বন্ধুরা। আর এই জিনিসটা বন্ধুরা খেতে আমার খুবই ফেভারিট। এগুলো আমরা ফেলে দিচ্ছি, হ্যাঁ, এগুলো একটু ভুসি ভাষা। হ্যাঁ, এইভাবে ছেড়ে নিলে ভালো হবে, নোংরা থাকলে বেছে নিতে হবে। এবার একটা জায়গায় ঢেলে দিচ্ছি, দেখুন তিল দেখতেও অনেক দারুণ, কি সুন্দর তিল, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা তিলের লাড়ু বলুন আর লাড্ডু বলুন, হ্যাঁ বানানোর জন্য এবার দেখুন কি করি। শুধু এই 5টা এলাই নিয়েছি বন্ধুরা, 6টা। এই 6টা এলাচ থেকে আমি এর ভিতরের দানাগুলো প্রথম বার করব।
আছে কি দেখবো। হ্যাঁ আছে বন্ধুরা, এই দেখুন কালো কালো দানা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এলাচের যে সেন্ট আমার এত ভালো লাগে, কি সুন্দর লাগে। আপনাদের কাছে কাছে এলাচের যে গন্ধটা না ভালো লাগে বলতে পারেন, খুব মজার কিন্তু। অনেক সময় দেখবেন এলাচে ভিতরে দানা থাকে না, হ্যাঁ ঠিক ফালা মতো থাকে একদম, আমার মতো থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই মোটামুটি আছে দেখা পাচ্ছি সে এলাচের কোনো মানে এ নেই, না, সে এলাচই না, আসলে কমা দামের আছে, একটু বেশি দামের আছে, দুটো এখন পাওয়া যায়। হ্যাঁ খালি এলাচ। হ্যাঁ হ্যাঁ, ভুসি মাল। হ্যাঁ 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 বাবি ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ যেমন এই একটা বেরিয়েছে, এই দেখছেন সাদা সাদা, এর মতো দানা অন্য। হুম। আর আগেরগুলো সব রাখলাম কালো কালো দানা। হ্যাঁ এটা দেখবো এটা কালো কি সাদা, এই দেখলেন কালো। আর আগের বারটা সাদা, একটা ভুসি মাল এর ভেতরে ছিল। হুম। হুম, হ্যাঁ, এমন জিনিস ভুসি হলে কেউ হয় না খুশি। না ঠিকই, খুশি হলে খুশি হয়, কদিন ভুসি হলে খুশি হয় না, ভুসিগুলো ভুসি। সে তো অন্য ভুসি, এই দেখুন বন্ধুরা, এমনিই ভুসি। হ্যাঁ এবার ফুঁকে দিচ্ছি। এইটা কি স্টিলের না কি বলে তবে, না লোহা কি জানি? সিলভার, ও অ্যালুমিনিয়াম জাতীয়। যাই হোক, যা পারো, কিন্তু ভালো কিন্তু জিনিসটা। ভালো আর বলি তো। হেভি ভারী বন্ধুরা, এইটা হেভি ভারী। হুম, এই ওজন ধর। মা চট করে বলো। রাতের মেলায় হ্যাঁ বাবা কি করে বুঝতে পারলো কি জানি। হ্যাঁ আমি ওই প্রশ্নই করতে যাচ্ছিলাম একদম। রথের মেলা থেকে কিনে নিয়ে এসেছিল, আবার সামনে আবার রথের মেলা আসছে, আবার আসছে রথের মেলা। আপনাদের বাড়ির কাছাকাছি বন্ধুরা নিশ্চয়ই রথের মেলা হয়, ভালো লাগবে রথের মেলা, ভালো লাগে। রথের মেলা বিভিন্ন রকম গাছপালা বিক্রি হয় তো, ফুল গাছ থেকে ফল গাছ থেকে আরম্ভ করে যে কোনো সাজানো গাছ বিক্রি হয়, সুবিধা, মানুষজন বসায়। ওই সময় বৃষ্টিও ভালো হয়। মেলার তো মজাই আলাদা, এই দেখুন। মেলা মানে অন্যরকম। এবার এর মধ্যে রেখে দিচ্ছি, কিন্তু এ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। বন্ধুরা আজকে যেভাবে আমরা দারুণ। রেসিপি বানাচ্ছি না, দারুণ সেন্টার। আপনারা বানাবেন দেখবেন অনেক সুন্দর হবে। আর এই যে রেসিপি, যেহেতু একদমই সম্পূর্ণ নিরামিষ, এ তো আর আমিষের কোথায় কি, এটা এমনিতেই নিরামিষ, তবুও বলছি। আর এটা এমনিতে বাড়িতে খাওয়ার জন্য বানাতে তো পারবেনই পারবেন, আর কেউ কিন্তু মানে পুজোতেও কাজে লাগাতে পারবেন, মজা আসবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, হ্যাঁ? জামাইয়ের জন্য ডিবের করে এখন থেকে বানিয়ে রাখবে। না, না, এটা হাজির অনেকদিন ঠিক। থাকবে। ঠিক, ঠিক। এ একটা মিষ্টির মধ্যে পড়ে, Right. দামি মিষ্টি বন্ধুরা, এই আমার- মিষ্টি দোকানে পাওয়া যায় না। আমার এত জামাই আসবে, নাতি নাতনিরাও তো হ্যাঁ। আসবে। এই জিনিসটা বন্ধুরা আমার হ্যাঁ, এত নিরামিষ ফেভারিট খেতে বন্ধুরা, মানে আমি বেশি দিন রাখতেও পারি না। আমার সবসময় মন চাই যে কখন খাবো কখন খাবো কখন, এরকম মনে হয় সবসময়। ঠিক আছে, এবার উনুন জেলে দাও, হ্যাঁ উতো দেয়া ভিজে আছে। ভিজে ভিজে জ্বালো নানো। এখন বন্ধুরা, ভিজে হাই দুপাকা উনুনে উতো দেয়া আছে, আমি নিয়ে আসছি। এখন বন্ধুরা আমাদের এখানটা না ঝড় হয়ে গেছে, তারপরেও না সে মানে অবস্থা অন্য রকমের। আবার যেন মনে হয় ঝড় হবে না বৃষ্টি হবে। পাখিগুলো সবসময় শুধু ডুবেই চলেছে। হ্যাঁ ওরা ছাড়া বাকি বন্ধুরা খুব ভালো, কিন্তু এখানটা থাকে, কিন্তু সব সময় প্রত্যেকদিন এখানটা থাকে এরা, সেই জন্য ওরা আমাদের চেনে, কোনো অসুবিধা নেই। আমার মা বন্ধুরা বুদ্ধি করে এটাকে বলে উঁতো দেওয়া, জানি না আপনারা কোনদিন দিয়েছেন কিনা, আমাদের গ্রামে উঁতো দেয়। দুটো পড়ে যাবে, হ্যাঁ ধরে গেলে। আমি মাকে বলছি যে রাতের বেলায় উঁতো দেওয়ার কোনো দরকার নেই, দেবেই না রাতের বেলায় উঁতো। বাইরে উঁটো দিলে অসুবিধা। হ্যাঁ আমাদের বাইরে অসুবিধা নেই, অনেকটা বড় এরিয়া এখানে। জ্বালান দাও, সেদিন হ্যাঁ চলে যাবে। কি আর হবে, তবুও যারা মানে বাড়ির মধ্যে একদম কাছে যাদের উনুন, তারা কিন্তু দেবেন না রাতের বেলায়, না দেওয়াই ভালো। আরো হাওয়া হলে অসুবিধা। হুম বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আমার তো ওদের খুব ভালো লাগে, ঝড়ে আমাদের রান্নাঘর টিকে গিয়েছে, দরজাটা ভেঙে পড়ে গিয়েছিল, খুলে চলে গিয়েছিল, কিন্তু রান্নাঘর টিকে গিয়েছে। হ্যাঁ আর এই গুড় আনলে কি আমি দেখেছি, মাছি আর পিঁমড়ের হ্যাঁ। আমদানি বেশি থাকে, আর বিভিন্ন রকম পিঁমড়ে আছে। হ্যাঁ, আর ছোট বন্ধুরা থেকে বড়। যদি সব ভর্তি হয়ে গেছে পিঁমড়ে। যদি গুড় কিনে নিয়ে আসেন আর যদি দেখেন মাছিও আসছে না পিঁমড়েও আসছে না, তাহলে দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করুন যে গুড়টাই খাঁটি না খাঁটি না। চিনির চেয়ে গুড়ের দাম বেশি, হ্যাঁ হ্যাঁ চিনির চেয়ে গুড়ের দাম বেশি। হ্যাঁ
ঠিক ঠিক, আমার একটা কথা মনে পড়লো বন্ধুরা, আপনার জন্য এখানেও একটা প্রশ্ন রয়েছে, মজাদার প্রশ্ন। তবে ক্লু দেবো কিন্তু, হ্যাঁ, যে এই যে দেখছেন এটা গুড়, কিন্তু এটা কিসের গুড়? 3টে অপশান আপনাকে দিচ্ছি, আখের গুড়, তালের গুড়, নাকি খেজুরের গুড়। দেখি বন্ধুরা গেস করে লিখে জানান না, ভেলি অথবা গুড়। কি মনে হয়। না 3টে থাক, বেশি দিলে আর আচ্ছা ভেলি গুড়, ঠিক আছে 4টে অপশান বন্ধুরা, দেখা যাক যে 4টের মধ্যে বন্ধুরা কোন দিকে যায়। আখের গুড়, চিনির গুড়, খেজুরের গুড়, কথা আমি বলছি আমি, তালের গুড়। তালের গুড় আর ভেলি গুড়, জানি না কি কি বললাম, যা অনেকগুলো বললাম, ঠিক আছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, তিলটা একদম পরিষ্কার তিল, একদম ঝকঝকে তিল আছে। হ্যাঁ, এটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আর হালকা জাল দেবে, একদম হালকা জাল দিতে হবে। এটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেবো, আর সবসময় নেড়ে চেড়ে বানাতে হবে, তাহলে খুব সুন্দর এই তিল থেকে একটা সুগন্ধ আসে, আর খেতেও খুব ভালো লাগে, আর মুচমুচে হয়। হ্যাঁ, তিল বন্ধুরা দিল জিতে নেবে আর একদম, এই এবার না যে বানাবেন খুব দেখবেন। জোরে জাল দিয়ে পুরো চুঙ্গে দিলে সে কিন্তু ভালো হবে। বন্ধুরা চলছে আজকে অনেক মজাদার রেসিপি, একটা সুন্দর রেসিপি, যেটা ভগবানেরও পছন্দ, মানুষেরও পছন্দ, সেই রেসিপি চলছে এখন। না আমি দেখেছি তো বন্ধুরা, কি যেখানে পুজো হয় না সেই জায়গায় অনেক জায়গায় আমি দেখেছি তিলের যে পোষা সেটা বিক্রি হতে আমি দেখেছি। ও বাবা, দাম হ্যাঁ? নেই। হ্যাঁ, আর ভালো দাম নাই বন্ধুরা, ভালো আসলে দাম নাই। এই তিলের দাম মোটামুটি ভালো আমাদের এখানে। এখন এই তিলের দাম 300 টাকা কেজি। বন্ধুরা আমার ভগবানের প্রসাদের কথা বলতে আমার মনে পড়লো খুব মজার ঘটনা। যারা বেড়াতে যান বা পুজো দেন বা দিয়েছেন তারা নিশ্চয়ই অনেকে জানেন যে অনেক সময় প্রসাদ এই রকমের একটা সুন্দর করে প্যাকিং করে বিক্রি হয়, খুব সুন্দর একদম প্যাকিং, দেখলে মনে হয় বাহ কত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে ভরা আছে। আপনি একদম নিলেন, তার মধ্যে অনেক কিছু প্রসাদ রয়েছে, আর আপনি যখন খুলবেন তখন দেখবেন বাহ প্যাকিং একরকম, ভিতরে আছে এক রকমের। হ্যাঁ, আমি একটা কথা বলি বন্ধু, ও বাবা, ভগবানের জায়গা বদনাম করা উচিত নয়। না, নবদ্বীপ হ্যাঁ, যারা যারা গিয়েছেন নিশ্চয়ই জানেন। হুম, অবশ্য আমি অনেক দিন হলো এখন যাইনি। এর অনেক আগে- বছর আগের ঘটনা। এর আগে 4বার 5বার হয়ে গেছে, হ্যাঁ। যা হয়ে গেছে। ওপারে পুজো দিলে, হ্যাঁ, একটা ভালো করে মাটির হাঁড়িতে, হ্যাঁ, হ্যাঁ, 200 টাকা। এক আর 200 টাকার পুজো দেবেন, একার 150 এত টাকা, সুতো দিয়ে 50 বাঁধবে, টাকা। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি একটা পুরুষ হত্যা, হ্যাঁ। লেকচি বলতে পারে, গোটা। 555 সুতো, হ্যাঁ। গোটা, হ্যাঁ, পাক দিয়ে দিয়েছি। আর সেটা ওইভাবে তখন খোলা সম্ভব না। এবার যে কোনো বাসায় এসে বলুন আর বাড়িতে এসে বলুন খুলবেন, হ্যাঁ, বা হোটেলে গিয়ে, হ্যাঁ, ওই তো বলি হ্যাঁ, বাসায়, হ্যাঁ। হ্যাঁ, খুলবেন, ধীরে ধীরে খুলবেন আর সুতোটা ঘুরোবেন, দেখবেন এতটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ ভালো। আর তারপরে তার ভিতরে দেখবেন হ্যাঁ, খই আছে, যে যেরকম হয়তো 150 গ্রাম যে যেমন খই, সবই সমান না। আর বাতাসা, হ্যাঁ। কয়েকটা বাতা দিয়ে পুরো প্যাক করে দিয়েছে, তাই নিল 200 টাকা। তার মানে ভগবানের জায়গাও একটু অন্যরকম ব্যবহার হয়। আমি পরিষ্কার বলি বন্ধুরা, অনেক জায়গায় গিয়েছি, আর না আমি ওইটা যেন আমার খুব খারাপ না লাগে। না আমি পরিষ্কার, আমার সঙ্গে বন্ধু যেটা সেটা বলছি, পরিষ্কার কথা, ভগবানের জায়গায় অনেকে লোক ঠকায়, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, আপনারা নিশ্চয় অনেকে business- দেখেছেন নিশ্চয়ই। business দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যা পারে হোক, অতটা ঠকানো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এবার কিরকম হয়েছে এখন আমার যায়নি। তারপরে বাবি বলছি তাহলে একটু কম করে ঠকালে হয়। হ্যাঁ, একটু কম ঠকালে ভালো। হয়তো 200 টাকা ও, ঠিক আছে, 100 টাকার মাল দিক, 100 টাকার নি, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমি সেইটাই বলছি। হ্যাঁ, মানে একটু কম লাভ রাখুন তাহলে ঠিক আছে, মানে ওটা ঠকানো হয়ে যায় একরকম। যত মন্দিরে যাবেন সেখানেই বলছে পয়সা দিয়ে ঢুকতে হবে, না তো হবে না। কিন্তু মায়াপুরে সেরাম না, Right. মায়াপুরে একদম পুরো ফ্রিতেই বললেই চলে। হ্যাঁ, অনেক ফ্রিতে অনেকে আপনার প্রসাদ যদি খাওয়ায় তো। প্রয়োজন হয় ভগবানের দেবেন তো দেবেন, না তো না। আমাকে দাও। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা এরকম ঘটনা আপনাদের কারোর সঙ্গে কোনোদিন ঘটেছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। যারা বেড়াতে যান বা ভালোবাসেন তাদের সঙ্গে কখনো কখনো এই রকমের ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটেই থাকে, আমরা জানি। মায়াপুর বেলুড় মঠ খুব হ্যাঁ। সুন্দর জায়গা কিন্তু। হ্যাঁ, কিন্তু নবদ্বীপটা কেন এরকম ভগবানের জায়গাটায় হলো আমার তো জানা নেই বন্ধুরা। না না, শুধু ওখানে না, হতে পারে অন্য কোনো জায়গায় এরকম হয়। না, না, আমি যত জায়গায় গিয়েছি আমাদের ওই experience জায়গাটা- হয়েছে। ওই জায়গাটাই দেখলাম বেশি। হ্যাঁ, আমাদের সঙ্গে ওরকমটা হয়েছে ওখানে, এবং অনেককে আমরা বলতেও শুনছি ওখানটা এরকম হয়, হ্যাঁ। তাদের সঙ্গে হয়েছে। আর তিল থেকে সুন্দরটা সুগন্ধ আসছে কিন্তু কথা আবার বলতে। একটা রিক্সাওয়ালা হুম, বলি যে পোড়ামাকালা যাব, হ্যাঁ, সে দেখি না প্যাঁচ মেরে 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 একই রাস্তায় শুধু ঘোরপা খাচ্ছে। হ্যাঁ, লাস্টে কি হলো, ঘুরগে 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 আমি বলি এত টাইম লাগতেছে কেন? হ্যাঁ, তারপরে দেখলুম
মোটামুটি ভাড়া তো ভালো নিয়েছে, সেই জন্য রিক্সাটা ভালোই চলে গেছে, মানে হ্যাঁ, এই গলি ও গলি সেই গলি দিয়ে। হ্যাঁ, কিন্তু হেঁটে গেলে বেশি টাইম লাগে না, দেখলাম অনেক লোক হেঁটে যাচ্ছে দেখি। হ্যাঁ, এই রকম নতুন গেলে মানে ওই রকম। আমরা প্রথমে একবার গিয়েছি, ঠকে গেছি, দ্বিতীয়বার আর ঠকিনি কিন্তু বন্ধুরা। সেই জন্য বন্ধুরা একটা কথা হচ্ছে, নারা একবার কোন তলায় যায়, কমেন্ট করে বন্ধুরা লিখে জানাতে পারে নারা একবার কোন গাছের তলায় যায়। হ্যাঁ, হ্যাঁ, পরের ক্লু বার- হচ্ছে আমরা সেই গাছের তলায় বসে রেসিপি বানাচ্ছি, আর কিছু বলা যাবে না। পরের বার আমাকে ঠকাতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো। তো বন্ধুরা অনেক কিছু জীবনে ঘটতে থাকে, ওইগুলো মনে পড়ে। অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটু ভালো লাগে, মনে হয় ওরকম না হলেও বা মজা করে ভাই বেড়ানো। সেটা ঠিক আছে। কিন্তু সর্বদা সোজা পথ, ভালো আমি তো বলছি ভালোর জায়গা, আমি ভালো বলছি তো। হ্যাঁ, আমি তো খারাপ বলছি না। যেমন মায়াপুর, যেমন বেলুড় মঠ, এগুলো তো আমি তো একদম বলছি না, খুব সুন্দর জায়গা। বন্ধুরা এটা কিন্তু অনবরত হাত চালাতে হবে, একদম বন্ধ রাখলে হবে না। এই নেড়ে 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 হালকা একটু লালচে ভাব আসবে, হালকা। কিন্তু এটা একা ঘায়ে জাল দিয়ে লাল করলে হবে না। হ্যাঁ, এটা মোটামুটি 5 মিনিটের মতন আমি দেখুন এইভাবে নাড়ছি, কিন্তু হালকা একদম মৃদু, তাহলে তবেই মুচমুচে হবে। হ্যাঁ, না তো ওপরটা পুড়ে যাবে। আর বন্ধুরা আমাদের সেই এলাচে খেতে ওর রাখা আছে না, হ্যাঁ, সেইটা আর এইটা যে ভাজা হচ্ছে, এই দুটো মিলিয়ে যে এত দারুণ একটা সুগন্ধ আসছে না, কি আর বলবো, হেভি মজা আসছে। দেখবেন অনেকে মুড়ি ভাজে, হুম। তাহলে খুব জাল দিয়ে তো এক ঘায় দিয়ে একদম নামাতে পারতো, কিন্তু ধীরে ধীরে নাড়ে কিন্তু ওহ, দেখবেন। মুড়ি ভাজার কথা বললে বন্ধুরা বলতে আমার মা এত সুন্দর মুড়ি ভাজে বন্ধুরা। আবার যেদিন ভাজবে যখন আপনি যদি বলেন কমেন্ট করে লিখে যান, তাহলে দেখাবো একদিন। দেখুন আমার মা বন্ধুরা, বাড়িতে হেভি একদম মুড়ি এবার ভাজে। দেখুন হালকা হালকা লাল হতে শুরু করেছে, দেখুন কখন থেকে নামছে ভাজি, আর আমার দেখুন ঘাম একদম একদম ঘাম ঝরে গেছে একদম। হ্যাঁ, সত্যি বন্ধুরা আজকে আমাদের এখানটা এখন ভালো বেশ এবার গরম দেখুন, রয়েছে। এটাকে আমরা ঢেলে নেওয়ার ব্যবস্থা করব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এদের থেকে। হ্যাঁ, এই দেখুন, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম মুচমুচে হয়ে গেছে একদম। বন্ধুরা কি বলবো, এই তিলের কথা বললে অনেক কিছু মনে পড়ছে আমার। আপনারা যারা শুনেছেন বা যারা পড়েন অনেক কিছুই জানেন। আমার মা যখন লক্ষ্মীর পাঁচালি পরে, একটা পাঁচালিতে আমার মনে হচ্ছে না কোন মাসে বা কিসে, এই তিল ফুলের না তিলের একটা কিন্তু একটা মানে ইয়ে আছে, গল্প আছে এখানে। হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালিতে। চৈত্র মাসের মতো কথা। হ্যাঁ, আর দেখবেন বন্ধুরা, আর ঠিক বন্ধুরা বলেছেন। এই তিল খুব কিন্তু গুণাগুণ, হেলদি, খুব হেলদি বন্ধুরা। হ্যাঁ, যারা দেখেছেন মানে কি সার্চ করে দেখেছেন নিশ্চয়ই, এর গুণাগুণ প্রচুর গুণাগুণ, খেতে পারেন বন্ধুরা। হ্যাঁ, তিল ফুলের পালা আছে। ঠিক। এবার দেখুন কি করি, শুধু এই কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো প্রথমে। এই মগটা এই রকমের। না না, আমি অল্পই দেবো, ও আচ্ছা, অল্প দেওয়ার জন্য ঘোরানো ছিল তাহলে। একদম অল্প। এই মগটা ঘুরতেই যায় না সহজে। এবার দেখুন বন্ধুরা, এই যে গুড় নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন হুম। এই গুড়টা এবার আমি পিস পিস করে ভাঙবো। এই দেখুন, দেখছেন, ভেঙে এবার এর মধ্যে দেবো। এই দেখুন, এই দেখুন, হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন, আবার বাজালে বাজে যেরকম খোলামকুচির মতন আওয়াজ। আমাদের এখানটা বন্ধুরা গ্রাম অঞ্চল, সেই জন্য বেশ ভালো গুড় পাওয়া যায় আমাদের একদম এখানে। একদম। এবার এটাও দেব, আর এই গুড়টা আমার 300 গ্রাম আছে। আর ওইদিকে তিলটা 200 গ্রাম আছে। আচ্ছা, হ্যাঁ, সুবিধা হবে সব বন্ধুদের। আজকের বন্ধুরা আমাদের অনেক মজা হয়েছে বাড়িতে। কি মজা বলি আপনাদেরকে, একটাই ভাবে প্যাকেটের মধ্যে রাখা ছিল। হ্যাঁ, বাপি বলে এই তো তিল আছে, আমাদের হবে এবারে তিলের রেসিপি, তিলটা তবে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে বাপি বের করে দেখে তিল কোথায়, সে তো তিল না, সে তো মুগের ডাল। বাপি বলে সোনামুগের এ কি ডাল। কাণ্ড, সোনামুগের আর ডাল একদম এরকম একই রকম বন্ধুরা। হ্যাঁ, একরকম, দূর থেকে দেখলে কিন্তু বোঝাও যাবে না অনেক সময়। দূর থেকে দেখলে একই এরকম সাইজের হয়, এরকম সুন্দর, এইরকম প্রায় কালারের হয়, এটা সোনামুগ। সোনামুগ। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ঘুরতে শুরু করেছি, দেখছেন? হুম, দেখছেন? গুড় তো গুড় এমন জিনিস, অনেক বন্ধুরা খেতে খুব ভালোবাসেন।
এ একদম পুরো গুলে যাবে বন্ধুরা। আর এই গুড়টা সবসময় পাওয়া যায় না বন্ধুরা, এই সিজন ছাড়া পাওয়া যাবে না আমাদের এখানে। আমাদের এখানটা বন্ধুরা গুড় অনেকে তৈরি করে, অনেকে মানে গাছ কেটে রস বের করে, সেই রস দিয়ে আবার এই গুড় জাল দেয়, গুড় বানায় আমাদের এখানটায়। অনেকের জীবন জীবিকা এই গুড়ই আমাদের এখানটায়, মানে সিজনের সময় আর কি। হ্যাঁ, তারা আবার বন্ধুরা গাছ না ভাড়া নেয়। হ্যাঁ, কি তাদের সিস্টেম আছে নিজস্ব ওদের? গাছ নেই। হ্যাঁ, অত গাছ কোথায় পাবে? গাছ ভাড়া নিয়েও বানায়। গাছ ভাড়ায় নেয়। হ্যাঁ, হালকা হালকা জাল দেবে। হ্যাঁ, একদম হালকা হালকা জাল দিতে হবে। না না, গুড়টা মনে হচ্ছে হেবি ভালোই হবে। সেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা দেখুন একদম সেই শক্ত জিনিসটা গুলে কীরকম হয়ে গেল দেখুন, একদম দেখছেন। আমার তো বন্ধুরা এরকম রেসিপি চলছে, আমার সেই গুড় জাল দেওয়ার কথা মনে পড়ছে একদম। সিনেমা দেখেছিলাম, মনে হ্যাঁ? পড়েছে। হ্যাঁ। হ্যাঁ, সেটা সিনেমা তো আমরা দেখেছি, আর এমনি তো আমাদের এখানটা বন্ধুরা গুড় জাল দেয় আমরা দেখেছি বন্ধুরা। আর যখন না গুড় জাল দেওয়া হয় তাই কিন্তু খাটতে হয় অনেক নাড়তে হয়। লাগাতার বন্ধুরা, নইলে গুড় কখনো ভালো হয় না বন্ধুরা। হ্যাঁ, ওইভাবে রেখে দিয়ে পালাতে পারে না বন্ধুরা যারা গুড় বানায়। না। আপনারা কারা কোনদিন দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন গুড় জাল দেওয়া। ওই জন্য আমি দেখুন অনবরত নেমেই চলেছি। এই রেসিপিটা খাটুনি হচ্ছে একমাত্র শুধু নাড়তে হবে। আর গুড় যারা জাল দেয় না আর বন্ধুরা, মৃদু বড় জাল টিন তো। থাকে দেখবেন, এইরকম বড় টিনে করে জাল দেয় অনেকে। হ্যাঁ, এরকম বড়। সিলভারের। আর একটা এরকম বাড়ি কাটা থাকে, বাড়ি তারু সেই বাড়ি। দিয়ে, হ্যাঁ তারু বাড়ি, সেই দিয়ে টানে, এভাবে টানতে থাকে। দেখছেন হুম, এবার ফুলছে কিরকম। গুড় বানানো অনেকই খাটুনির কাজ বন্ধু। ও, এই গুড়টা অসাধারণ হ্যাঁ। বাপি। তুই যেখান থেকে কিনে নিয়ে আসো না, এখন আমি এই গুড়ের তারিফ করছি আজকে। হ্যাঁ, হুম। সব মানুষ বন্ধুরা এই দুনিয়ায় সমান হয় এই না। গুড়ের মধ্যে এবার দেখুন, হ্যাঁ, এই দেখুন এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখনো অনেক অনেক ভালো মানুষ পৃথিবীতে রয়েছে হ্যাঁ। যারা মানুষকে ঠকায় না। না, হ্যাঁ, ভালো তো অবশ্যই আছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, বেশিরভাগ সবাই ভালো কি মানুষ আছে, ঠকায়? তবেই তো দুনিয়া ঘুরছে। হ্যাঁ, ঠিক। তার লাভ হুম। করুক না, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। সে লাভ কাজ না করে করে পয়সা খাবে নেবে কি? না, সেই তো। প্রত্যেকের একটা লাভ থাকবে। যে যাই করুক না কেন, ঠিকই তো, তারও ঘর পরিবার আছে বন্ধু। হ্যাঁ, সবাই। হ্যাঁ, কিন্তু ঠকানো ভালো নয়। না। যে গুড় বিক্রি করে যে ঠকায়নি। হ্যাঁ, যেটা সত্যি সেটা সত্যি। বন্ধুরা এবার জলে দিয়ে দেখবো কি কন্ডিশন হয়ে আছে। দেখি একটু বাকি আছে বন্ধুরা। আচ্ছা হুম, আচ্ছা, এখানে ঠিক এই রয়েছে দেখো, তার মানে। এই জলের মধ্যে গিয়ে হুম, হাতের মধ্যে আমার লেগে যাচ্ছে। হুম। এখন একটু বাকি আছে। বন্ধুরা দেখুন, আমাদের বন্ধুরা এখন কাজ চালাতে হচ্ছে। হ্যাঁ, তো এটা কি এইভাবেই করতে হবে? হ্যাঁ, একদম এইভাবে করতে হবে। মানে উল্টোটা নাড়তে করলে হবে। নাড়তে থাকতে হবে এইভাবে। একদম নাড়তে হবে, না তো নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তবে বন্ধুরা এখন মানে গুড় প্রায় সব জায়গাতে কিনতে পাওয়া যায় হাটে, অসুবিধা হয় না। শহরাঞ্চলের দিকেও গুড় কিনতে পাওয়া যায়, একদম সমস্যা হয় না। সব জায়গায় কিনতে পাওয়া যায়। ভালোই গ্রামে এই তো- বানানো হোক, কিন্তু পাওয়া এই তো যায় সব। কলকাতায় চলে যায়, শত আগে হ্যাঁ। কলকাতায় যায়। বন্ধুরা অনেক হ্যাঁ ভাবি ঠিকই বলেছো, অনেক সময় আমাদের এখানটায় এমন হয় আমাদের এখানেই সেই জিনিস তৈরি, কিন্তু সেটা এখানের থেকে ভালো কলকাতায় গিয়ে পাওয়া যায়, আমাদের শহর এখানে অঞ্চলে তেঁতুল, পাওয়া আমাদের যায়। এখানে তেঁতুল আগে কলকাতায় চলে যায়। হ্যাঁ, ঠিক। বন্ধুরা দেখুন এবার আমি একটা থালার মধ্যে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন ঘি দিয়ে দিলাম। ওহ, কি যে হচ্ছে বন্ধুরা, একদিকে ঘিয়ের সুগন্ধ, অন্যদিকে গুড়ের সুগন্ধ, কে যেন কাকে ঠেলে চলে যায় যেন কোন দিকে। এবার কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আগে একটু সাদা সাদা ছিল, এবার লালচে হালকা হয়ে গেছে দেখুন। হুম। এবার দেখুন এবার এক জায়গা হয়ে গেছে দেখেন। হুম। একদম এক জায়গা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখুন হুম। এবার এক জায়গা হয়ে গেছে। হুম। আর টানলে দেখবেন লজেন্সের মতন হুম। বাড়ছে। এই দেখুন, বাহ, দারুণ টিক্স তো। এই দেখুন
তবে জানবেন বন্ধুরা হলো। তুমি নাড়ো, হ্যাঁ এই দেখো, তার মানে একদম রেডি। হ্যাঁ, দেখছেন, আমি সব দেখিয়ে আমরা দিচ্ছি চেক বন্ধুরা। করে বন্ধুরা দেখার উপায় রয়েছে। দেখিয়ে দিলাম বন্ধুরা, হ্যাঁ। নাহলে বন্ধুরা বুঝবে কি করে। সব বন্ধুরা আমরা ডিটেলসে দেখা যায়, সব বন্ধুরা বানাতে এই পারে, এবার সুবিধা দেখুন, হয়। আস্তে আস্তে দেবো হ্যাঁ, আর এইভাবে নাড়তে থাকো। দিয়ে দিয়েছি, এবার জাল দিতে হবে। আমরা উনুনটা লিভিয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ লেগে ধরতে পারে। এবার দেখুন, এটা আহা, হালকা জালে আহ। এইভাবে পাক তুলতে হবে। যাদের বন্ধুরা এটা খেতে ভালো লাগে, ফেভারিট জিনিস, তারা পেলে ছাড়বেনই না। আমি জানি যে হ্যাঁ এই জিনিসটা হেভি। তাই দেখুন না, লজেন্স জুসটা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, নষ্ট করার কোনো দরকারই নেই। ঠিক আছে, হেভি হেভি, সেই জন্য মনে হয় ভগবানের এত পছন্দ এই জিনিসটা। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভগবানের কিন্তু সব ভালো ভালো জিনিস সব পছন্দ। হ্যাঁ, সব কিন্তু একদম শান্তিপূর্ণ জিনিস, ভালো বলতে একদম শান্তিপূর্ণ জিনিস। ও ঠিক আছে, আমাদের উনুনে হতেই পারে, কোনো তুলে অসুবিধা দিচ্ছি, নেই। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, হতেই পারে উনুনে বন্ধুরা। তারপর ঝোড়ো হাওয়া বইছে আমাদের এখানটায় তো। বন্ধুরা আপনারা কেউ এটা বানিয়ে দেখুন বাড়িতে বন্ধুরা। কিন্তু অনেকদিন চাইলে রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হালকা জাল, একদম মানে হালকা যদি জাল। কেউ খেয়ে না ফেলে রাখা যাবে। হ্যাঁ, দেখুন বন্ধু, হেভি লোভনীয় জিনিস। কিছুক্ষণ পরে এটা অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। এটাও একদম কন্টিনিউ নেড়ে যেতে হবে বন্ধুরা। গুড়ের সঙ্গে দিয়েই আর সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে সে নাড়ু ভালো লাগবে না। হ্যাঁ, এটাও এর সঙ্গে ভালো করে পাক দিতে হবে, তবে খুব সুন্দর লাগবে। বাবা কিন্তু আমার ডিটেলসে বলে দিচ্ছে হ্যাঁ। একদম। মানে আমার তো মনে হয় যে কোনোদিনও বানায়নি, সেও পারবে। মানে কড়া খুন্তি কোনোদিন হাতে লাগায়নি, সেও প্রথমে যদি এই তিলের নাড়ু বানাতে হয়, সেও সেরা বানাবে, কিন্তু বানাবে না সেরা বানাবো আমাদের মতো। কারণ এখানে কোনো বন্ধুরা লুকোচুরি নেই। আর যেগুলো বন্ধুরা মানে এমনি না বললেও চলে, সেগুলোও তবুও আমরা বলে দিচ্ছি, যে কেউ নলে এমনি নামিয়ে নেবে, ভালো হবে না তখন। না, না। আচ্ছা ভাবি, এবার এটাকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এটাকে আমরা আস্তে আস্তে ওই যেটা ঘি লাগানো আছে ওই থালার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা তিলের বিল কি ভাবি অনেক বেশি? কীরকম নিচ্ছে তিলের বিল? 300 টাকা কেজি। হ্যাঁ, 300 টাকা কেজি আমাদের এখানে। আপনাদের ওখানে ক টাকা কেজি আপনারা কমন করতে পারেন। 300 টাকা কেজি? হ্যাঁ, ভালো দাম তো তার মানে। ভালো খেতে না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক অবশ্য। ঠিক আছে ঠিক আছে, ভালো জিনিস বন্ধুরা, দাম বেশি এবার নিয়ে নিতে এটাকে ঢেলে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, যাও। তিল মনে হয় আমাদের এখানটা চাষ হয় না, কোথায় হয় কি জানি। বন্ধুরা আপনারা কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। আহা, অসাধারণ জিনিস তিল। কড়াটা ওখানে রাখো, ওখানে বন্ধুরা তিলের নাড়ু মুচমুচ হলে তবেই বন্ধুরা ছেড়ে দিলে মজা হবে। আসে। যদি মুচমুচে না হয় তিলের নাড়ু, তাহলে কিন্তু আর মজা আসে না। না না, ভাতটা একদম ঠিক নেওয়া যায় একদম। বন্ধুরা, এবার দেখুন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এই দেখুন। আর এটা গরম অবস্থায় হ্যাঁ এইভাবে বানাতে হবে। এই দেখুন, প্রথমে এইরকম করে নেবেন, সুবিধা হবে। বাপি কি বলবো, তুমি এত ডিটেলসে দেখিয়ে দিচ্ছ, বুঝিয়ে দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, খুব গরম তো, হাত দেওয়ার কোনো দরকার নেই। মানে কি বলবো, এখন মনে হয় যারা খেতে ভালোবাসে দোকানে না গিয়ে সব বাড়িতে বানিয়ে খায় বন্ধুরা এবার থেকে। আর হ্যাঁ, সহজে কিন্তু বানানো যায়, একদম একদম সহজেই বানানো যায়। দেখুন বন্ধুরা, তার মানে ঢালার পরে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, রাখা যাবে না। উষুম উষুম গরম থাকবে। হ্যাঁ, আর একদম এটাকে পাকাতে শুরু করতে হবে, রাইট। না তো অসুবিধা আছে। ওই জন্য কেউ যদি দুজন হয় আরো ভালো হয়।
এবার দেখুন বন্ধুরা কিভাবে বানাই শুধু এইটা নেবেন, নিয়ে হাতে একটু জল নিতে পারেন, খুব গরম লেগে যাবে তো, এটা চেপে চেপে এই দেখুন। আমার বন্ধুরা খুবই লোভ লাগছে, কি বলো এই জিনিসটা আমার এই দেখুন। এত ফেভারিট। বাপি আমাকে সকালে জিজ্ঞেস করছে তোমার ফেভারিট না, বলি হ্যাঁ আমার তো খুবই ফেভারিট এই জিনিসটা। বাহ খুব সুন্দর হচ্ছে তো একদমই। তবে গরম আছে। হ্যাঁ মানে সঠিক সময় কাজটা সেরে ফেলতে হবে, সময় যদি চলে যায় হবে না, ভালো আর হবে না হাতে। আর একটু চেপে চেপে করতে না হবে। সাইজটা ঠিকই হচ্ছে, ঠিক আছে এই হাতে একটু সাইজেরই ঘি ভালো। লাগিয়ে নাও। আমি বলি সব ঘি কি ফুরিয়ে গেল, কিন্তু আছে না। এখন করছি। আচ্ছা আরো ডিবে আছে পারে। বন্ধুরা এদিকে চটপট করে তিলের নাড়ু বানানো চলছে, আর বাপিও বানাচ্ছে, মাও বানাচ্ছে একদম। আর দেখুন হুম করে হয়ে যাচ্ছে আমাদের তিলের নাড়ু একদম। বন্ধুরা একদম পাকানো এবার কমপ্লিট হয়ে গেল দেখুন। বন্ধুরা জমজমাট রেসিপি তিলের নাড়ু আমাদের একদম রেডি। আর একদম দেখছেন ও অনেকই মুচমুচ হয়েছে। হ্যাঁ, তবে বন্ধুরা হ্যাঁ এ গরম থাকতে থাকতে পাকাতে হবে। হ্যাঁ। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে আবার একটু আপনারা গরম করে ফের পাকাতে পারেন, কোনো অসুবিধা নেই। বাহ খুব হ্যাঁ। সুন্দর টিক্স তো, যে হয়েই গেল মানে না, খেলা শেষ না ও হবে না, না, অসুবিধা আবার নেই একটু কোনো। গরম করবেন, হ্যাঁ। করলে একটু নরম হয়ে যাবে, তখন ফের আবার ধীরে ধীরে পাকাতে পারেন। কোনো আচ্ছা মানে সেকেন্ড চান্স পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কেন, ও এখন হর আচ্ছা ঠিক আছে, আমার চান্স আছে, করতেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, বাহ ভালো তো। বন্ধুরা আজকে অনেকই মজাদার জিনিস, তিলের লাড্ডু বা তিলের নাড়ু আপনারা বাড়িতে বানিয়ে রেখে খেতে পারেন, বা সঙ্গে সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রাখা তো মুশকিল, কেননা যারা টেস্ট করে তারা খেয়েই ফেলবে। আর পুজোতেও প্রসাদ হিসাবে ব্যবহারও করতে পারেন, মজা আসবে। আমি তো টপাটাও তুলছি, কেননা আমার খুব ভালো লাগে খেতে। ঠিক আছে তুমি খাও, কোনো অসুবিধা নেই মা। এমন জিনিস বন্ধুরা দেখলেই লোভ লেগে যায়, সেই জিনিস। দারুণ। হেভি হয়েছে, হেভি। মনের সঙ্গে কথা বলে, এই হচ্ছে সেই জিনিস বন্ধুরা। যেমন টেস্টি আর সেই মজা, একদম মুচমুচে তিলের নাড়ু। ছোটরা তো খাবেই খাবে একদম, এমনকি বয়স্কদের খেতে কিন্তু অসুবিধা হবে না। মুচমুচে কিন্তু দাঁত ভাঙা শক্ত সেই নাড়ু কিন্তু নয়, না, এটা হচ্ছে তিলের নাড়ু, মজাদার নাড়ু। এইভাবে যদি বাড়িতে আপনারা বানান দেখবেন বন্ধুরা খুব দারুণ হবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা মিষ্টির মধ্যেই পড়ে। হ্যাঁ, একদিন বানান হুম, আর ইচ্ছে করলেই বের করুন। অনেক দিন ধরে খেতে পারবেন, যারা হ্যাঁ। মানে একটু ভালো করে লুকিয়ে রাখতে পারবেন তারা কিন্তু রেখে খেতে পারবেন বন্ধুরা। এই যে নাড়ুটা না, মানে কি বলবো, একদম এই রকম কায়দায় যদি বাড়িতে বানান দেখবেন, সাদামাটা উপকরণ দিয়ে আমরা বানিয়েছি, সহজ কায়দায় বাড়িতে সবাই বানাতে পারবেন, আর যেমন কিনতে হচ্ছে না, বাড়িতেই হবে এবার থেকে আপনাদের সকলের সব থেকে সেরা তিলের নাড়ু। ঠাকুর পুজোয় ব্যবহার করতে হুম, পারে, হুম, হুম, অনেকে তো নকুলদানা ব্যবহার করে, হুম, এগুলো ঠাকুর পুজোয় দেওয়া যায়। হেভি হয়েছে। মাপটা একদম সঠিক ছিল, সুন্দর মাপে বানানো হয়েছে। তখন সুন্দর দেখুন না, মানে মুচমুচে আর মজাদার সেই মজা বন্ধুরা। হেভি টেস্ট।
আর ঘি রয়েছে না, আরো বেশি মজা আছে। হ্যাঁ খেলে বন্ধুরা ভুলতে পারবেন না, হেভি লাগবে। মুখো মিষ্টি যদি হয় এইভাবে তিলের নাড়ু দিয়ে বেশ দারুণ লাগবে। আর বাবিদার মধ্যে জামাই ষষ্ঠীতে তিলের নাড়ু, আহা, যেহেতু জামাইরা তিল খেতে ভালোবাসে বা তিলের নাড়ু খেতে ভালো, তাই জন্য একদম সেরা একটা এই মিষ্টি, মজা আসবে অনেক। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হুম। বানিয়ে খান তিলের লাড়ু। খুব মজা আসবে।